ভোটের দিনে যদি বাইরে থেকে কেউ এসে গুন্ডামি মস্তানি করে, গণতন্ত্রকে হরণ করে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দিতে হবে। প্রথম কাজ হবে প্রশাসনকে জানানো। প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তাহলে মানুষকে রাস্তায় নেবে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে গণতন্ত্রকে হরণকে আটকাতে হবে। অশোকনগর বিধানসভায় আইএসএফ ও বামফ্রন্ট প্রার্থী তাপস ব্যানার্জির সমর্থনে অনুষ্ঠিত জনসভায় উপস্থিত ছিলেন আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। সভা থেকে তিনি কড়া বার্তা দিয়ে বলেন, ভোটের দিনে যদি বাইরে থেকে কেউ এসে গুন্ডামি মাস্তানি বা গণতন্ত্রকে হরণ করার চেষ্টা করে, তাহলে সাধারণ মানুষকেই রাস্তায় নেমে তার প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, গণতন্ত্র রক্ষার দায়িত্ব শুধু প্রশাসনের নয়, সাধারণ মানুষেরও। শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করতে সবাইকে সচেতন থাকতে হবে এবং যে কোনো অশান্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। এই বক্তব্যে উপস্থিত জনতার মধ্যে ব্যাপক সাড়া পড়ে এবং গণতন্ত্র রক্ষায় সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি। ভোটের দিনে যদি বাইরে থেকে কেউ এসে গুন্ডামি মস্তানি করে, গণতন্ত্রকে হরণ করে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দিতে হবে। প্রথম কাজ হবে প্রশাসনকে জানানো। প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তাহলে মানুষকে রাস্তায় নেবে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে গণতন্ত্রকে হরণকে আটকাতে হবে। কি মনে হচ্ছে শান্তিপূর্ণ নির্বাচন হবে? সেটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দায়িত্ব। আপনারা কিভাবে প্রতিরোধ করবেন? বিগত দিনে যেই গণতান্ত্রিক প্রক্রিয়াতে হবে। একটা কোশ্চেন, ভাঙড়ের সিএম মুখ্যমন্ত্রী বক্তব্য দিতে গিয়ে বলেছেন শওকত মোল্লাকে ভোট দিন, আপনারা যা চাইবেন তাই দেবেন। এটা প্রথম শোনা গেল যে যা চাইবেন তাই দেবেন। মানেটা কি বুঝতে পারছেন না? 293টা সিটে বলতে পারছে না, শুভেন্দু অধিকারী সিটে বলতে পারছে না। নওশাদ সিদ্দিকী সংযুক্ত মোর্চার বিধায়ক, 293-এর উপরে ভারী পড়ে যাচ্ছে। সব পর্দা ফাঁসামি করে দিচ্ছে, যেটা আমার হারাতে হবে। তবে ভাঙড়ের মানুষ বুঝে নিয়েছে মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি, ডবল চাকরির ভাওতা সব বুঝে নিয়েছে। কেন্দ্রীয় সরকারের ডিএ, ওয়াকফ সম্পত্তি উদ্ধার, ওবিসি নিয়ে নাটক ভাঙড়ের মানুষ বুঝে গিয়েছে। মমতা ব্যানার্জি খালি হাতে পাঠাবে। থ্যাংক ইউ। রিপোর্ট পিবি নিউজ।